পতিত আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার অপব্যবহার, কর ফাঁকি, ঋণ জালিয়াতি আর অর্থ পাচারের অভিযোগে এবার বড় পরিসরের আইনি ও আর্থিক অভিযানে নেমেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটি জানায়, বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত যৌথ তদন্তে দেশের বেশ কয়েকটি প্রভাবশালী শিল্পগোষ্ঠীর আর্থিক কার্যক্রমের অনুসন্ধান চলছে। তদন্ত প্রক্রিয়া চলছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী আসলে এই কার্যক্রমগুলো গ্রহণ করা হবে। সিভিল প্রসিডিউরে আমরা দুই-একটি মামলা একটু অগ্রগতি আমাদের আছে এবং সেখান থেকে আমি আগে আশাবাদ ব্যক্ত করেছি যে আমরা হয়তোবা খুব শীঘ্রই বাই দ্য এন্ড অফ দিস ইয়ার হয়তোবা আমরা এই সিভিল মামলার আওতায় কিছু আমাদের রিকভারি হতে পারে। বিএফআইইউ প্রধান জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং দেশের শীর্ষ 10টি শিল্পগোষ্ঠীর দেশে ও বিদেশে থাকা প্রায় ৭৬,০০০ কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে। ৭৬,০০০ কোটি টাকা এর ভিতরে চিহ্নিত হয়েছে ৫৭,০০০ কোটি টাকা দেশে এবং ১৯,০০০ কোটি টাকা দেশের বাইরে। প্রাক্তন প্রধানমন্ত্রী সহ যে আরও যে 10টি মোট 11টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলাগুলি ছিল সেগুলোর পরিসংখ্যান হলো এটা। প্রতিবেদনে উঠে এসেছে আরেকটি উদ্বেগজনক তথ্য। ২০২৪-২৫ অর্থবছরে ৩০,১৯৯টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে বিএফআইইউ, যা আগের অর্থ বছরের তুলনায় ৭৪% বেশি। এর মধ্যে প্রায় ৯৫% তথ্য এসেছে দেশের বিভিন্ন ব্যাংকের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে। আমাদের দেখার বিষয় একটাই, যেখানে কোনো সন্দেহজনক কোনো লেনদেন হয়েছে কিনা। সন্দেহজনক লেনদেনটি তিনি যেই করে থাকেন না কেন, এখানে কোনো সেই ব্যক্তির পরিচয় আমাদের কাছে মুখ্য বিষয় না। আমাদের কাছে মুখ্য বিষয় হলো তিনি কি কাজটি করেছেন। কাজটি যদি আমাদের আইনের আওতার ভিতরে পড়ে থাকে তাহলে অবশ্যই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। শুধু সম্পদ জব্দ করেই থেমে থাকতে চায় না সরকার। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলেও জানান বিএফআইইউ প্রধান। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।